বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ বলেছেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যাদের বিবেক আছে, বিবেক থাকার পরও যেন তারা বিবেচনা করে না। চক্ষু আছে, চক্ষু দিয়ে দেখে না। কর্ণ আছে, কর্ণ থাকার পরও যেন তারা শ্রবণ করে না। তার মানে এবার দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিবেক দিয়েছেন, কর্ণ দিয়েছেন, আমাদেরকে চক্ষু দিয়েছেন। সূরা দাহারের 2 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফা, আমি মানুষকে সৃষ্টি করেছি শুক্রাণু থেকে, নাবতালাইহি ফাজআলনাহু সামিআম বাসীরা, আমি তাকে পরীক্ষা করব, তার জন্য আমি দিয়েছি তাদেরকে দৃষ্টি শক্তি এবং তাদেরকে কর্ণ দিয়েছি। সৃষ্টি মানে আমি তাদেরকে চক্ষু দান করেছি, তাদেরকে কর্ণ দিয়েছি। তার মানে আল্লাহ আমাদেরকে চক্ষু দিয়েছেন, কর্ণ দিয়েছেন। এই দুইটা বস্তু আমাদেরকে আল্লাহ দেখার জন্য দিয়েছেন, কর্ণ দিয়েছেন। তাফসীর ইবনে কাসির বলেছেন, আল্লাহ মানুষদেরকে বিবেকটা কেন দিলেন, চক্ষুটা কেন দিলেন, আমাদেরকে আল্লাহ কর্ণটা কেন দিলেন না? তো এইগুলো হলো হিদায়াতের কারণ, এইগুলো হলো হিদায়াতের কারণ। আল্লাহ আমাদেরকে দিয়েছেন মানে আমাদেরকে চিন্তা ভাবনার যেন ক্ষমতা আছে। চোখ দেখার পরেও, স্বর্ণ দিয়ে শোনার পরেও যদি সারা পৃথিবীকে তুমি দেখো, এরপরে যদি তোমার ভিতরে কাজ না করে যে এই সপ্তম আসমান বানানেওয়ালা আল্লাহ আছে, এরপরে যদি তুমি আল্লাহকে খুঁজে বের করতে না পারো, আল্লাহর পরিচয় যদি তোমার ভিতরে না আসে, তো আমার আল্লাহ বলছেন, বান্দারে, ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা, আমি তোমাকে পথ দেখিয়ে দিয়েছি, রাস্তা দেখিয়ে দিয়েছি। সেই রাস্তাটি হলো কি? সূরা বালাদের 10 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, ওয়া হাদাইনাহুন নাজদাইন, আমি তোমাদেরকে দুইটি পথ দেখিয়ে দিয়েছি, ভালো এবং মন্দ, ভালো মন্দ দুইটা পথ দেখিয়ে দিয়েছে। তার মানে আল্লাহ আমাদেরকে রাস্তা দিয়েছেন, পথ দিয়েছেন, কয়টা না? তো দুইটা। তারপরে বিবেক নিয়েছেন, কর্ণ দিয়েছেন, চক্ষু দিয়েছেন। ভালো মন্দ আমাদেরকে যেন বুঝে নিতে হবে, ভালো রাস্তাটা আমাদেরকে বেছে নিতে হবে। তো আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা দাহারের 3 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা, তারা এবার শুকরিয়া আদায় করবে না তারা কুফরি করবে, এটা ওদের ব্যাপার। যদি তারা বিবেক পাওয়ার পর, কর্ণ পাওয়ার পর, চক্ষু পাওয়ার পর, আর রাস্তা পাওয়ার পর, সোজা রাস্তা আমি দেখিয়ে দিলাম, যুগে যুগে নবী রাসূল পাঠিয়ে দিলাম, কোরআনকে পাঠিয়ে দিলাম, এরপরে যদি তারা সত্যকে খুঁজে না পায়, আমাকে আল্লাহকে যদি না মেনে নেয়, কুফরি হালাতে যদি মারা যায়, তো আমার আল্লাহ বলছেন জাহান্নামে কারা যাবে? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা দাহারের 4 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালা ওয়া সাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমি কাফেরদের জন্য তৈয়ার করে রেখেছি, কাফেরদের জন্য প্রস্তুত করে রেখেছি সালাসিলা ওয়া আগলালা, শিকল এবং বেড়ি, ওয়া সাইরা, এবং জাহান্নামের দানা কাযাবকে আমি আল্লাহ কাফেরদের জন্য প্রস্তুত করে রেখেছি। জাহান্নামে কারা যাবে? মানুষই যাবে। কেন যাবে? এত সুন্দর আল্লাহ আমাদেরকে বিবেক দিয়েছেন, জ্ঞান চেতনা সব দেওয়ার পর ফজরে আজানের সময় ঘুমিয়ে আছে, থাকে না? থাকে না? বাড়ির ফ্যামিলিতে হাট বাজার কি লাগবে না লাগবে, কখন বাড়ি করতে হবে, কখন নিজে ইনকাম করতে হবে, পৃথিবীর সব চিন্তাধারা তার ঠিক আছে, কিন্তু মসজিদ মুখী হয় না, এই বিবেকে কাজ করে না। এই মালটাই হচ্ছে কি? কুফরি করছে। এবার দেখেন,
মানুষ বিবেক থাকার পরে যারা বিবেচনা করবে না, কুফরি হালাতে থাকবে, সালাত আদায় করবে না, ঈমান আনবে না, তাহলে এই লোকগুলো জাহান্নামে চলে যাবে কাফের হালাতে। এবার দেখেন একটা হাদিস, তিরমিজি শরীফের হাদিস 2574 নম্বর হাদিস। হাদিসের রাবি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা বিশ্ব নবীর বাড়িতে সদা সর্বদা হাদিস শ্রবণের জন্য বিশ্ব নবীর বাড়িতে যেন পড়ে থাকতেন। না খেয়ে খেয়ে ক্ষুধার্ত অবস্থায় বিশ্ব নবীর বাড়িতে পড়ে থাকতেন। আবু হুরায়রা নিজেই বলছেন, আমি এমন অবস্থায় না খেয়ে খেয়ে ক্ষুধার তাড়নায় পড়ে থাকতাম বিশ্ব নবীর বাড়িতে। আর ক্ষুধার তাড়নায় এতটা ক্ষুধা লেগেছে, খাবার পেটে নাই, একবারে চিত হয়ে বাড়িতে পড়ে আছি। মানুষ যখন সেই রাস্তা দিয়ে যেত, মানুষেরা ভাবতো এটা যেন পাগল পড়ে আছে। কিন্তু হযরত আবু হুরায়রা বলছেন, না না না, তখন আমার ভিতরে যেন পাগলামি ছিল না। আমি বিশ্বনবীর হাদিসকে শ্রবণ করার জন্য, বিশ্বনবীর হাদিস কখন কোনটা বলে দেবে মুখস্থ করার জন্য বিশ্বনবীর বাড়িতে যেন না খেয়ে খেয়ে যেন পড়ে থাকতাম। আর যতগুলো সাহাবী হাদিস বর্ণনা করেছেন, সব চাইতে বেশি হাদিস বর্ণনাকারী হযরত আবু হুরায়রা। এই রকম একজন সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, আল্লাহর নবী বলেছেন, কাল কিয়ামতের ময়দানে, কাল কিয়ামতের ময়দানে ইয়াখরুজু উনুকুন মিনান নার ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে জাহান্নামকে যেদিন আনা হবে, জাহান্নামের একটা গর্দান বের হবে, জাহান্নামের একটা মাথা বের হবে। লাহু আইনান তুবসিরানি ওয়া উযুনানি তাসমাআন, জাহান্নামের দুইটা চক্ষু থাকবে, জাহান্নামের দুইটা কর্ণ থাকবে, জাহান্নামের দুইটা চক্ষু থাকবে, মানে জাহান্নাম যেন দেখতে পাবে, জাহান্নামের দুইটা কর্ণ থাকবে, মানে জাহান্নাম যেন শুনতে পাবে। বিশ্বনবী বলেছেন, ওয়ালিসানুন ইয়ানতিকু, জাহান্নামের যেন মুখমণ্ডল থাকবে, জাহান্নাম যেন কথা বলতে পারবে। কাল কিয়ামতের ময়দানে জাহান্নাম বলবে, ইয়াকুলু ইন্নী উকিলতু বিসালাসাতিন, আল্লাহ আমাকে 3 শ্রেণীর মানুষদের জন্য আল্লাহ আমাকে জাহান্নামকে যেন নিয়োজিত করেছে। জাহান্নাম কাল কিয়ামতের ময়দানে নিজে কথা বলবে আর বলবে, তারা কয় 3 শ্রেণীর মানুষদের জন্য আল্লাহ আমাকে জাহান্নামকে যেন বানিয়েছে। 1 নম্বরে বলবে, কুল্লি জাব্বারিন আনিদ, যারা অহংকারী জালেম গুলো কোথায়, যারা পৃথিবীর বুকে বেঁচে থাকাকালীন অহংকার করে দুনিয়ার বুকে চলাফেরা করেছে, দাম্ভিকতার সঙ্গে দুনিয়ার বুকে চলাফেরা করেছে, যারা গরিব মানুষদেরকে দেখলেই যেন আত্ম অহংকার বেড়ে যেত। এইরকম সেই অত্যাচারী জালেম গুলো কোথায়, সেই অহংকারী গুলো কোথায়, অহংকারী গুলোকে দাও, আমি জাহান্নাম যেন তাদেরকে নিষ্পেষণ বানিয়ে দেব। নাম্বার 2, জাহান্নাম কাল কিয়ামতের ময়দানে বলবে, তবে কুল্লি মান্দা মাআল্লাহি ইলাহান আখারা, জাহান্নাম বলবে, যারা আল্লাহকে বাদ দিয়ে, যারা অন্যর কাছে মাথাকে নত করেছে, যারা আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক স্থাপন করেছে, আল্লাহর সঙ্গে অন্য কাউকে অংশীদার বানিয়েছে, যারা কবরের কাছে মাথাকে নত করেছে, যারা মাজারের কাছে মাথাটাকে নত করেছে, যারা কবরে, যারা পাথরে, যারা মাথাটাকে সাজদা করেছে, এক কথায় আল্লাহকে বাদ দিয়ে যারা অন্যর কাছে দ্বারস্থ হয়েছে, শিরকের মতো
মতন জানা গুনহার মতন জঘন্য কাজ করেছে, তারা কয় আমাকে দাও, আমি জাহান্নাম যেন তাদেরকে নিষ্পেষণ বানিয়ে দেব। নাম্বার 3, জাহান্নাম বলবে ওয়াবিল মুসাউবিরিন, যারা চিত্র অঙ্কন করত, যারা ছবি অঙ্কন করত, তাদেরকে দাও, আমি জাহান্নাম যেন তাদেরকে নিষ্পেষণ বানিয়ে দেব। 3 শ্রেণীর নাম ধরে জাহান্নাম কাল কিয়ামতের ময়দানে কথা বলবে আর বলবে অহংকারী গুলোকে দাও, শিরিক খানেওয়ালাকে দাও, যারা ছবি অঙ্কন করতো তাদেরকে দাও, আমি জাহান্নাম তাদেরকে নিষ্পেষণ বানিয়ে দেব। ওয়াকুদুহান নাস, মানুষ এই জাহান্নামে যাবে। তবে কেন যাবে? অহংকারের কারণে যাবে, শিরিক করার কারণেই মানুষ জাহান্নামে যাবে। মানুষই জাহান্নামে যাবে। তবে কারণটা কি? কারণগুলো আলোচনা করছি। এত সুন্দর মানুষ পৃথিবীতে, অনেক মানুষ আছে, টাকা পয়সাওয়ালা, গাড়ি আছে, বাড়ি আছে, আল্লাহ খুব ভালো রেখেছে। অহংকার করে না? করে না? হ্যাঁ না বলে? বাড়িতে এসে ফকির ভিক্ষা পাচ্ছে না, ফকির মিসকিন দাঁড়িয়ে আছে বাড়ির গেটে, গেট খুলছে না, মানুষকে সালাম দিচ্ছে, মোসাফা পর্যন্ত করে না। কিসের? টাকার জন্য। অনেক মানুষ আছে, আপনি নাম বলছেন না, শুধু একবার ট্রাই করবেন। হ্যাঁ, আর কোন গ্রুপের মানুষ তাও বলছি না, টাকা পয়সা কিছু আছে, আল্লাহ দিয়েছেন, সালাম দিতে যাবেন তো আপনার দিক চেহারার দিকে তাকাবেও না। এরকম মানুষ নাই? এগুলো অহংকার। পৃথিবীর বুকে দাম্ভিকতার সঙ্গে অহংকার করে পশ্চিম কালো চলবেন না। মাটি, এই নিথন শরীরটা মাটি থেকে তৈরি হয়েছে, আবার মাটিতে পৌঁছে যাবে। অহংকার করবেন না পশ্চিম কালো। পৃথিবীর বুকে বেঁচে থাকাকালীন শিরিকের মতন জঘন্য পাপে লিপ্ত হবেন না। বিশ্বনবীর একটি হাদিস, বুখারীর 1247 নম্বর, আল্লাহ রাসূল বলেছেন, 1237 নম্বর হাদিস বুখারীর। জিবরাইল এসে আল্লাহ রাসূলকে বলছেন, আল্লাহর নবী, আর সাহাবীদেরকে আল্লাহ রাসূল বলছেন, সাহাবীরা আল্লাহ রাসূল সাহাবীদেরকে বলছেন, জিবরাইল আমাকে সুখবর দিয়েছে। কি? মান মাতা মিন উম্মতি লা ইশরিক বিল্লাহি শাইয়া দাখালাল জান্নাহ। আল্লাহ রাসূল বলছেন, আমার উম্মতের কোন ব্যক্তি যদি শিরিক না করে মারা যায়, দাখালাল জান্নাহ, সে ব্যক্তি জান্নাতে চলে যাবে। স্পষ্ট বুখারীর হাদিস, এতে কোনো সন্দেহ নাই। সঙ্গে সঙ্গে জিবরাইলকে বলছেন, কুলতু ওয়া ইন সানা ওয়া ইন সারাকা। বিশ্বনবী বলছেন জিবরাইলকে, জিবরাইল, আমার উম্মতের যে লোক শিরিক করবে না মারা যাবে, জান্নাত চলে যাবে। যদি এসে শিরিক করে, যদি এসে জেনা করে, চুরি করে, তবে কি জান্নাত চলে যাবে? তা আল্লাহ রাসূলকে জিবরাইল বলেন, ক্বালা ওয়া ইন জানা ওয়া ইন সারাকা। হ্যাঁ, যদি এসে চুরি করে, জেনা করে, তবে সে জান্নাত চলে যাবে। এখান থেকে প্রমাণ হলো সবচাইতে বড় পাপ শিরক। এটা করবেন না। কেন? কাল কিয়ামতের ময়দানে জাহান্নাম তাকে ডাকবে, কই যারা শিরকের মতন পাপ করেছে। এবার দেখেন সূরা নাজিয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2টি ভালো গুণ বর্ণনা করেছেন জান্নাতীদের, আর 2টি বদ গুণ বর্ণনা করেছেন জাহান্নামীদের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাজিয়াতের ভিতরে জাহান্নামীদের 2টি বদ গুণ বর্ণনা করেছেন। ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, 2টি জাহান্নামীদের বদ গুণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যাদের ভিতরে 2টি বদ গুণ থাকবে তারা যেন জাহান্নামে চলে যাবে। 1 নাম্বার হলো যারা আল্লাহ দ্রোহী, সীমা লঙ্ঘনকারী, যারা আল্লাহর অর্ডারকে খরচ করে চলে, যারা সীমাকে অতিক্রম করে, আল্লাহর আইনের যেন বিরোধিতা করে, সীমা লঙ্ঘনকারী যেন জাহান্নামে চলে যাবে। 2 নাম্বার আল্লাহ বলেছেন, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, যারা দুনিয়ার বুকে বেশি বেশি করে অগ্রাধিকার দেবে। সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, 60-70 জীবনটাকে যেন সে দুনিয়ার পিছনে যেন বাস্তবায়ন করে দিল। একবার আখিরাত থেকে মনে পড়ে না, যা করেছে যেন দুনিয়ার জন্য সে যেন পাগল হয়ে আছে। আমার কাছে ভালো করে শুনে নেন, পৃথিবীর
বুকে হতভাগাকে। পৃথিবীর বুকে হতভাগা হলো সেই যে ব্যক্তি সর্বদা যেন দুনিয়াকে নিয়ে পাগল হয়ে থাকবে। বিশ্বনবীর একটা হাদিস শোনেন, ইবনে মাজাহ শরীফের 4259 নম্বর হাদিস। আল্লাহর নবীর কাছে আনসারীদের এক ব্যক্তি বিশ্ব নবীকে বলছেন, আল্লাহর নবী আপনি বলেন সবচাইতে বুদ্ধিমান ব্যক্তিকে? আল্লাহর নবী বললেন, আকসারুহুম লিল মাউতি যিকরা, যেই ব্যক্তি বেশি বেশি করে মরণকে স্মরণ করবে সেই ব্যক্তি হলো সবচাইতে বুদ্ধিমান মুমিন। সেই ব্যক্তি দুনিয়ার বুকে বেঁচে থাকাকালে সর্বদা মরণকে যেন স্মরণ করবে, সেই ব্যক্তি হলো সবচাইতে বুদ্ধিমান ব্যক্তি। আল্লাহ রাসূল দ্বিতীয় নাম্বার বললেন, 2 নাম্বার হলো পৃথিবীর বুকে বেঁচে থাকাকালে আখিরাতের জন্য, মরার পর মৃত্যুর পরে পরবর্তী জীবনের জন্য সেই ব্যক্তি প্রস্তুতি গ্রহণ করে ইবাদতের মাধ্যমে, জিকির আজকারের মাধ্যমে, দান খয়রাতের মাধ্যমে। যে কোনো অবস্থায় হোক না কেন মৃত্যুর পর পরবর্তী জীবনের জন্য যারা তৈয়ারি করে এরাই হলো সবচাইতে বুদ্ধিমান ব্যক্তি। আর সবচাইতে হতভাগাকে না তো যারা দুনিয়া 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 নিয়ে পড়ে আছে। একটা আয়াত শুনেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা আল ইমরানের 145 নম্বর আয়াত, ওয়া মান ইউরিদ সাওয়াবাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মান ইউরিদ সাওয়াবাল আখিরাতি নুতিহি মিনহা। আল্লাহ বলেছেন যারা পৃথিবীর বুকে যারা দুনিয়ার বিনিময় কামনা করবে আমি আল্লাহ তাদেরকে যেন দুনিয়া দান করব। যারা আখিরাতের বিনিময় কামনা করবে আমি আল্লাহ তাদেরকে যেন আখিরাত দান করব। এবার আমার থেকে ভালো করে দেখেন, যারা শুধুমাত্র এই দুনিয়া দুনিয়া নিয়ে পড়ে থাকবে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, যারা বলে হে আমাদের রব আপনি আমাদেরকে দুনিয়া দান করেন, বাড়ি দেন, গাড়ি দেন, টাকা পয়সা দেন, ধন সম্পদ দেন, শুধু যারা দুনিয়া চাইবে তো আমার রব বলেছেন সূরা বাকারার 200 নম্বর আয়াত, ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক, তাদের আখিরাতে যেন কোনো রকম অংশ মিলবে না। পৃথিবীর বুকে সবচাইতে বুদ্ধিমান কারা? যারা রবের কাছে 3খানা দোয়া করবে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। যারা বুদ্ধিমান হবে তারা আল্লাহর কাছে যেন 3খানা দোয়া করবে। 1 নম্বর হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ আপনি আমাদেরকে দুনিয়ার বুকে কল্যাণ দান করেন, হাসানা দেন। ওয়া ফিল আখিরাতি হাসানা, আল্লাহ আপনি আমাকে আখিরাতে যেন হাসানা দান করেন। 3 নম্বর ওয়া কিনা আযাবান নার, আমাদিগকে জাহান্নামের থেকে যেন নিষ্কৃতি দান করেন। হে আমাদের রব আমাদিগকে জাহান্নাম থেকে যেন মুক্তি দেন। তার মানে যারা চালাক হবে তারা দুনিয়ার থেকে সফলতা চাইবে, আখিরাত যেন সফলতা চাইবে, আর জাহান্নামের কঠিন আযাব থেকে যেন নিজেকে বাঁচতে চাইবে। তো আল্লাহ বলেছেন যারা এই রকম ভাবে 3খানা দোয়া করবে তাদের জন্য আখিরাতে তাদের হিস্সা রয়েছে, তাদের জন্য পরকালে যেন কিছু অংশ রয়েছে। আর যারা শুধুই দুনিয়া চাইবে এদের আখিরাতে কোনো অংশ মিলবে না। তবে কি মিলবে? আল্লাহর কোরআনের আয়াত, ওয়া আখিরাল হায়াতাদ দুনিয়া, যারা দুনিয়ার বিনিময়ে দুনিয়াকেই বেশি অগ্রাধিকার দেবে, ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তারা এই জাহান্নামে চলে যাবে। যারা শুধুমাত্র দুনিয়া কামাই করার জন্য দুনিয়া শুধু আল্লাহকে বলে আল্লাহ আমাদেরকে বাড়ি দেন, গাড়ি দেন, জমি জায়গা দেন, দুনিয়া দেন, যারা শুধু দুনিয়া চাইবে তো আল্লাহ বলেছেন তারা জাহান্নামে যাবে, এতে কোনো সন্দেহ নাই। এই কারণে জাহান্নামে চলে যাবে। এবার দেখেন মানুষ কেন জাহান্নামে চলে যাবে? শুধু এই দুনিয়াকে যারা
বেশি বেশি করে অগ্রাধিকার দেবে, এই কারণে মানুষ জাহান্নামে চলে যাবে। এবার দেখেন আর কেন জাহান্নামে যাবে, কারণটা ভালো করে শুনেন। দুনিয়ার বুকে মানুষের কি এমন পাপ আছে, কি এমন পাপ করলে মানুষ জাহান্নামে চলে যাবে? আপনারা বলেন তো, মানুষ হত্যা করা এটা পাপ না পাপ নাই? পাপ। কত বড় পাপ ভালো করে শুনেন। কেউ যদি কোনো মানুষকে অন্যায়ভাবে মেরে দেয় তাহলে জাহান্নামে চলে যাবে। কোরআনের আয়াত সূরা আনআমের 151 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলেছেন কেন মানুষ জাহান্নামে যাবে। ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আল্লাহ বলেছেন তোমরা মানুষ হয়ে মানুষকে হত্যা করবে না, মানুষ হয়ে তোমরা মানুষকে মারবে না, মানুষকে হত্যা করবে না। তার মানে মানুষকে হত্যা করা আল্লাহ হারাম করে দিয়েছেন। বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে বলেছিলেন এক মুসলমান অপর মুসলমানের জন্য রক্ত হারাম, আর আল্লাহ বলছেন মানুষকে মারা যেন একেবারে হারাম। তাহলে মানুষ হয়ে মানুষকে মারা যাবে না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটু বলেছেন ইল্লা বিল হক, ন্যায় সঙ্গতভাবে মারা যায়। তার মানে হকের সঙ্গে মানুষকে হত্যা করা জায়েজ রয়েছে, শরীয়তের অনুমতি রয়েছে। 3 শ্রেণীর মানুষকে হত্যা করা যায়। হাদিস না মুসলিম শরীফের হাদিস 2000, আল্লাহর নবী বলেছেন মুসলিম শরীফের 4267 নম্বর হাদিস। আল্লাহর নবী 3 শ্রেণীর মানুষদেরকে মারার কথা বলেছেন। 1 নম্বর হলো সাইয়্যিবুজ্জান, যারা বিয়ের পরে বিবাহের পরে যারা জিনার মতন জঘন্য পাপে লিপ্ত হবে, যারা বিয়ের পরে ব্যভিচারে লিপ্ত হবে, সাক্ষী স্বরূপ যদি ধরা পড়ে যায় তাহলে তাকে ইট দিয়ে পাথর দিয়ে মেরে মেরে যেন রজম করে দিতে হবে। নাম্বার 2 ওয়ান নাফস বিন নাফসি, কতলের পরিবর্তে কতল করা যায়, হত্যার পরিবর্তে যেন হত্যা করা যায়। শরীয়তে কিসাস নেওয়া জায়েজ রয়েছে। ধরেন আব্দুল সাত্তার যেন আব্দুল্লাহকে মেরে দিয়েছে অন্যায়ভাবে, বিনা কারণে আব্দুল সাত্তার যেন আব্দুল্লাহকে মেরে দিল। আব্দুল্লাহর লোক যদি মনে করে, ওর ফ্যামিলির লোক যদি মনে করে আমরাও আব্দুল সাত্তারকে মেরে যেন শহীদ করে দেব, এটাকে শ্বাস যেন নিয়ে নেব, এটাই বিশ্ব নবী বলেছেন ওয়ান নাফসু বিন নাফস, কতলের পরিবর্তে যেন কিসাস নেওয়া জায়েজ রয়েছে। শরীয়তের ভিতরে যেন পারমিশন রয়েছে। নাম্বার 3 বিশ্ব নবী বলেছেন আত-তারিকু লিদীনিহি, যারা দিন ধর্ম থেকে বেরিয়ে যায়, মুসলমান থেকে যারা ইহুদি হয়ে যাবে, খ্রিস্টান হয়ে যাবে, নাসারা হয়ে যাবে, বৌদ্ধ হয়ে যাবে, ইসলাম ধর্মকে ত্যাগ করে অন্য ধর্মতে অবলম্বন করবে, অন্য ধর্ম যেন চলে যাবে। বিশ্বনবী বলেছেন আল মুফারিকু লিল জামাআ, আর মুসলমানদের জামাত থেকে যেন আলাদা হয়ে যাবে, মুসলমানদের যেন জামাত থেকে যেন পৃথক হয়ে যাবে। তাকে বলতে হবে দেখো তুমি ইসলাম ধর্ম ছেড়ে দিয়ে তুমি যেন মুরতাদ হয়ে গিয়েছো, তুমি ভুল করেছো, ইসলাম ধর্ম গ্রহণ করো। নচেত তারপরে যদি সে ইসলাম ধর্ম গ্রহণ যদি না করে তাহলে তাকে হত্যা করা বিশ্ব নবী পারমিশন দিয়েছেন, তাকে হত্যা করে দাও। তার মানে যারা বিয়ের পরে জিনা করবে তাকে ইট দিয়ে পাথর দিয়ে মেরে রজম করে দিতে হবে, হত্যার পরিবর্তে হত্যা করা জায়েজ রয়েছে। যারা ইসলাম ধর্ম ত্যাগ করে যারা মুরতাদ হয়ে যাবে, মুরতাদকে যেন মারা শরীয়ত পারমিশন রয়েছে। এছাড়া যতগুলো মানুষ পৃথিবীর বুকে আছে এই 3টা কারণ ব্যতীত আর কোন পৃথিবীর মানুষকে অন্যায় ভাবে মারা যাবে না। পৃথিবীর বুকে কোন ব্যক্তি যদি কোন মানুষকে অন্যায় ভাবে মেরে দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাইদার 32 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ।
জামিআ। আল্লাহ বলেছেন যারা অন্যায়ভাবে কোন মানুষকে যদি মেরে দেয় ফাকান্নামা কাতালান নাস জামিআ, সে যেন সারা পৃথিবীর মানুষকে যেন হত্যা করে দিল। তার মানে আপনি যদি একজন মানুষকে অন্যায়ভাবে মেরে দেয় তাহলে সারা পৃথিবীর মানুষকে যেন হত্যার সমতুল্য গুনাহ হবে। এবার দেখুন বিশ্বনবী বলেছেন মিশকাত শরীফের হাদিস নাম্বার 52 নাম্বার হাদিস, আল্লাহর নবী বলেছেন ইজতানিবুস সাবাল মুবিকাত, আল্লাহর নবী বলেছেন তোমরা 7টি ধ্বংসক বিষয় থেকে তোমরা নিজেকে দূরে রাখো। তার ভিতরে একটা হলো তোমরা অন্যায়ভাবে কোন মানুষকে মানুষ হয়ে মেরো না, ইল্লা বিল হক, কিন্তু শরীয়তের অনুমতি ব্যতীত। তার মানে মানুষকে যেই ব্যক্তি অন্যায়ভাবে মেরে দেবে সেই ব্যক্তি জানো একবারে ধ্বংস হয়ে যাবে। কি ধ্বংস হবে না তো সেই ব্যক্তির জন্য জান্নাত হারাম হয়ে যাবে। আল্লাহ মানুষকে হত্যা করা হারাম করে দিয়েছে, এজন্য তারা যেন জাহান্নামে চলে যাবে। মানুষকে যদি মানুষ মেরে দেয় অন্যায়ভাবে লোকটা জাহান্নামে চলে যাবে। এর প্রমাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা নিসার 93 নম্বর আয়াত, ওয়া মান ইয়াকতুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা। আল্লাহ বলেছেন কোন মুসলমানকে, কোন মুসলমান ইমানদারকে যদি কোন মানুষ অন্যায়ভাবে যদি মেরে দেয় ফাজাযাউহু জাহান্নাম, তাহলে তার ঠিকানা হবে জাহান্নাম, খালিদান ফিহা, জাহান্নামের ভিতরে যেন সে চিরকাল যেন জাহান্নামে থাকবে। তাহলে ভালো করে শুনেন, মানুষই জাহান্নামে যাবে। কেন যাবে? অন্যায়ভাবে কোনো মানুষ যদি মানুষকে হত্যা করে দেয়, অন্যায়ভাবে কোনো মানুষ যদি মানুষকে হত্যা করে দেয় তাহলে মানুষ জাহান্নামে চলে যাবে। এটা এত বড় অপরাধ, এটা এত বড় পাপ, যেই ব্যক্তি অন্যায়ভাবে মানুষকে হত্যা করবে সে জাহান্নামে চলে যাবে। আজকে বর্তমান মানুষ হত্যা করছে না, করে না? হ্যাঁ না বলেন, করছে না, করে না? আমার নিজের স্বচক্ষে দেখা 1000 টাকার জন্য একটা মানুষের প্রাণ শেষ করে দিল। 1000 টাকা ধার দিয়েছে বলছে দায়নি, এই করতে মারতে মারতে লোকটাকে দুনিয়া থেকে বিদায় করে দিল। দেখেন কত বড় জাহেলিয়াত দুনিয়ার বুকে। এখনো মানুষ কিভাবে একটা মানুষকে অন্যায়ভাবে হত্যা করে দেয়। এবার দেখেন সূরা আনামের 152 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা কথা বলেছেন, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা আশুদ্দা। আল্লাহ বলেছেন তোমরা ইয়াতীমের মালের কাছে, ধন সম্পদের কাছে যাবে না। যদি কালে ইয়াতীমের মাল তোমরা ভক্ষণ করবে না, যদি ইয়াতীমের মাল খরচা করতে হয় তো ইয়াতীম বাচ্চার জন্যই যেন খরচা করতে হবে, নচেত তোমরা ইয়াতীমের মালকে অন্যায়ভাবে লুট করবে না। ইয়াতীমের মালের কাছে, তার ধারের কাছেও তোমরা যাবে না। কেননা যদি কালে ওই ছেলেটা ইয়াতীম বাচ্চাটা যতদিন তোমার বাড়িতে থাকবে, এটা ভালো করে শুনে নেন, আপনার ফ্যামিলিতে, আপনার পরিবারে যেই খেলাতে হোক না কেন, যেই অবস্থায় হোক না কেন, যদি কালে আল্লাহ আপনাকে পরীক্ষা স্বরূপ যদি ইয়াতীম বাচ্চা আপনার ভাগ্যতে পড়ে যায়, তাহলে ওই ইয়াতীম বাচ্চার যতগুলো মাল আছে সেই মালটাকে যেন আপনাকে যেন হেফাজত করতে হবে। যখন আপনি ওই ইয়াতীম বাচ্চাটা যতদিন সাবালক না হবে, ইয়াতীম বাচ্চাটা যতদিন যেন যৌবনে পদার্পণ না করবে, ইয়াতীম বাচ্চাটা যতদিন তার ভালো মন্দর বুঝার ক্ষমতা না হবে, ততদিন তার মালটাকে যেন রক্ষণাবেক্ষণ করতে হবে। নচেত আল্লাহ বলেছেন তুমি তার মালের হেফাজত করিও। নচেত কেউ যদি কোনো মানুষ যদি ইয়াতীমের মালটাকে যদি ভক্ষণ করে নাই, বিশ্ব নবী বলেছেন ইজতানিবুস সাবাল মুবিকাত, তোমরা 7টি ধ্বংসক বিষয় থেকে তোমরা নিজেকে দূরে রাখো। তার ভিতরে একটা হলো ওয়া আকলু মালিল ইয়াতীম, তোমরা অন্যায়ভাবে তোমরা ইয়াতীমের মালকে ভক্ষণ করবে না। যদি কালে
কোনো মানুষ যদি ইয়াতিমের মালকে অন্যায়ভাবে ভক্ষণ করে নাই, সে ধ্বংস হয়ে যাবে, সেই ব্যক্তি জাহান্নামে চলে যাবে। এর প্রমাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা নিসা 10 নম্বর আয়াতের ভিতরে, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। আল্লাহ বলেছেন যারা ইয়াতিমের মালকে অন্যায়ভাবে তার ধন সম্পদ খেয়ে যেন লুটে নেবে, অন্যায়ভাবে ভক্ষণ করবে, সে নিজেই যেন তার পেটে আগুনকেই যেন ভর্তি করে নিল, তার ঠিকানা হবে জাহান্নাম। মানুষ এই জাহান্নামে যাবে। তবে কেন যাবে? যারা ইয়াতিমের মালকে যেন রক্ষণাবেক্ষণ করবে না, যারা ইয়াতিমের মালকে অন্যায়ভাবে ছিনিয়ে নেবে, তারা যেন জাহান্নামে চলে যাবে। যারা ইয়াতিমের মালকে অন্যায়ভাবে ছিনিয়ে নেবে, তারা জাহান্নামে চলে যাবে। একবারে স্পষ্ট কোরআনের আয়াত। এবার দেখেন একটা হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিরমিজির একটা হাদিস, 2004 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করছেন আল্লাহ রাসূলকে, আল্লাহর নবী, আন আকসারি মা ইদখিলুন নাসাল জান্নাহ, আপনি বলেন কি এমন বস্তু রয়েছে সেই বস্তুটা বেশি 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 করে মানুষকে জান্নাতের দিকে নিয়ে যাবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা কথা বললেন। এক নাম্বার হলো তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলুক। আল্লাহর নবী এক নম্বরে বললেন আল্লাহর ভয়। বিশ্বনবী প্রথমে আল্লাহর ভয়ের কথা বললেন, সালাতের কথা বললেন না, যাকাতের কথা বললেন না, সর্বপ্রথম আল্লাহর ভয়টাকে আগে ধরলেন। কেন আল্লাহর ভয়টাকে আগে ধরলেন? যদি কালে তুমি বেশি করে আল্লাহকে ভয় করো, তাহলে তুমি এই বস্তুটার কারণে বেশি বেশি জান্নাতে চলে যাবে। আল্লাহর ভয় কেমন এমন একটা বস্তু, যেটা আপনার আমার ভিতরে যদি আল্লাহর ভয় থেকে যায়, তাহলে পৃথিবীর যে কোনাতে সমুদ্রের তীরে একবারে নিরিবিলি জায়গাতে জলহীন প্রান্তে জল সমুদ্রে একাকী আছেন, সেই জায়গাতে আপনি থাকেন না কেন, সেই জায়গাতে যদি আপনার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, পশ্চিমকালে যেন আপনার দ্বারাতে যেন পাপ করা যেন সম্ভব হবে না। এমন একটা জায়গাতে পাপের যেন মন মানে কিছু তাহাই শয়তান যেন আপনাকে কুমন্ত্রণা দেয়। ওই জায়গাতে যদি আপনি মনে করেন আমি আজকে যেই পাপটা করে নেব, এই জায়গাটা যেন সাক্ষী স্বরূপ থেকে যাবে, আর আমি যে পাপটা করব আল্লাহ যেন আমাকে দেখছে। এক আল্লাহর ভয় আপনার ভিতরে আছে। দুই যেন আমি যেই পাপটা করব যেন ফেরেশতা যেন লিপিবদ্ধ করবে। এই রকম ভাবে আল্লাহর ভয় যদি আপনার ভিতরে থাকে, তাহলে আপনার দ্বারাতে পাপ যেন কমে যাবে। এজন্য বিশ্বনবী বলেছেন, লা ইয়ালিজুন নার রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ। ওই ব্যক্তি জাহান্নামে যাবে না, ওই ব্যক্তি জাহান্নামের আগুন স্পর্শ করবে না, সেই ব্যক্তিকে বাকা মিন খাশিয়াতিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর ভয়ে চোখের পানিতে কাঁদবে, সেই ব্যক্তি যেন জাহান্নামে যাবে না, সেই ব্যক্তি জাহান্নামে যাবে না। পৃথিবীর যতগুলো পানি আছে, বৈজ্ঞানিকরা বলেছেন 3 ভাগ জল 1 ভাগ স্থল, 3 ভাগ জল 1 ভাগ স্থল। কথাই বলে, মানুষ বলে 7 সমুদ্র 13 নদী রয়েছে। পৃথিবীর যতগুলো 3 ভাগ জল আছে, পৃথিবীর যতগুলো পুকুর সমুদ্র নদী নালা খাল বিল পুকুর যতগুলো পানি রয়েছে, সমস্ত পানিকে যদি জাহান্নামের ভিতরে ভরে দেওয়া হয়, তাহলে জাহান্নামের আগুন 1 চিনচিত পরিমাণ যেন নিস্তেজ হবে না, জাহান্নামের আগুন নেমিয়ে ঠান্ডা হবে না। কিন্তু কেউ যদি
গভীর রাতে তাহাজ্জুদের সময় কনকনে শীতের রাত্রিতে ঠান্ডা পানিতে যেন উজু করে তাহাজ্জুদের সালাতকে যেন 8 রাকাত আদায় করে নিল। আর গভীর রাতে আল্লাহর ভয়ে যেন সে চোখের পানিতে কাছে 2 ফোঁটা চোখের পানি যেন সে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেন দাঁড়িয়ে ভেজে ভেজে পড়ে গেল। এই 2 ফোঁটা চোখের পানির কতটা মূল্য রয়েছে এটাই বিশ্বনবী বলেছেন। কেউ যদি 2 ফোঁটা চোখের পানি কেউ যদি আল্লাহর ভয়ে কেঁদে দেয় তার জন্য জাহান্নাম যেন হারাম হয়ে যাবে। 7 সমুদ্র 13 নদী, 3 ভাগ জল 1 ভাগ স্থল, 3 ভাগ জল পৃথিবীর যতগুলো পানি আছে সারা পৃথিবীর পানি যে কাজ করবে না আপনার আল্লাহর ভয়ের 2 ফোঁটা চোখের পানিতে যেন আল্লাহ আপনার জন্য জাহান্নামকে যেন নিমিয়ে ঠান্ডা করে দেবে। বিশ্বনবী বলেছেন ওই ব্যক্তি জাহান্নাম যাবে না যে আল্লাহর ভয়ে কাঁদবে। কেমন জাহান্নামে যাবে না? বাকা মিন খাশিয়াতিল্লাহি হাত্তা ইয়াউদাল লাবানু ফি দার'i, যেমন করে গাভীর বাট থেকে দুধ দহন করা হয় আবার ওই গাভীর বাটে যেমন দুধ থাকে পুনরায় যেন ঢোকানো অসম্ভব। বিশ্বনবী বলেছেন গাভীর বাট থেকে দুধটাকে বের করার পর আবার যেমন ভিতরে ঢোকানো যেমন অসম্ভব, যারা আল্লাহর ভয়ে চোখের পানিতে কেঁদে দেবে তারাও যেন জাহান্নামে যাবে এটাও যেন অসম্ভব। এজন্য বিশ্বনবী হযরত আবু হুরায়রাকে বলেছিলেন, আবু হুরায়রা তুমি আল্লাহকে ভয় করো, এটা এমন একটা বস্তু মানুষকে বেশি জান্নাতে নিয়ে যাবে। আল্লাহর ভয় এমন একটা বস্তু বেশি মানুষকে জান্নাতে নিয়ে যাবে। 2 নম্বরে বলেন আহসানুহুম খুলুকান, যার চরিত্র ভালো এই চরিত্র বেশি মানুষকে জান্নাতে নিয়ে যাবে। কেমন কথা? সালাতের কথা বললেন না, যাকাতের হজের কথা কোনো কিছুই না বলে চরিত্রটাকে আগে ধরছেন। কেন? আপনি যত বড় ইমানদার হন, যতগুলো আপনি নামাজি হন, মনে রাখবেন আপনাকে আগে চরিত্রকে বানাতে হবে। কেন? আপনি যে মসজিদে সালাত আদায় করছেন এমনও প্রায় মসজিদে ইমাম টিকতে পারছে না মুসাল্লির চরিত্রের কারণে, আছে না নাই? ও 5 ওয়াক্তের নামাজি কপালে ঘরটা পড়ে গেছে নামাজ পড়ে, কিন্তু ওর জন্য মসজিদে ইমাম টিকতে পারছে না। তার মানে কিসের কারণে? চরিত্রের কারণে। এমন চরিত্র ওই গ্রামের মুসাল্লি পর্যন্ত ওকে দেখলে মনটা খারাপ হয়ে যায়, ওর দিক তাকায় বলছে এ সিদ্রে বাপ। তার মানে এমন চরিত্র বানান যেন আপনাকে মানুষ চায়, গ্রামবাসী আপনাকে চাই না, মসজিদে চাই না, আপনার চরিত্র খারাপ। ভালো করে মনে রাখবেন, আল্লাহ রাসূলের কাছে একজন সাহাবী এসে বলছেন, আল্লাহর নবী আইয়ুল মুমিনিনা আফজাল, সব চাইতে উত্তম মুমিন কে? আল্লাহ রাসূল বলেন আহসানুহুম খুলুকান, যার চরিত্র ভালো সেই হচ্ছে সব চাইতে উত্তম মুমিন। তাহলে আমাদেরকে আগে চরিত্র ভালো করতে হবে। সেই হাদিস তিরমিজির একটা হাদিস, 2003 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাল কিয়ামতের ময়দানে সব চাইতে জাহান্নামে, কাল কিয়ামতের ময়দানে মিজানের পাল্লাতে আমাদের সকলেরই নেকি এবং পাপকে ওজন করা হবে না? হবে না? হবে। তো মিজানের পাল্লাতে সব চাইতে যেটা বেশি ভারী হবে সেটাই হচ্ছে উত্তম চরিত্র, সদাচরণ। ভালো করে মাথায় রাখেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আগে চরিত্রটাকে বানাও, আগে চরিত্র ঠিক করো, এটা বেশি মানুষকে জান্নাতে নিয়ে যাবে। কেন? চরিত্র এমন একটা বস্তু, পৃথিবীর কোন স্কুল কলেজ ইউনিভার্সিটি নাই, আপনি অ্যাডমিশন করে ভর্তি করে এলেন আর আপনার ছেলেটা চরিত্রবান হয়ে গেল, এরকম কোনো কিছুই নাই। কেমন? চরিত্র এমন একটা বস্তু, এটার কোনো অ্যাপস নাই আপনি ডাউনলোড করবেন আর আপনি নিজে চরিত্রবান হয়ে যাবেন, এরকম কোনো অ্যাপস নাই। চরিত্র কেমন? চরিত্র এমন একটা বস্তু, আপনাকে নিজেকে নিজে চরিত্র বানাতে হয়। চরিত্র কেমন?
নিজেকে বানাতে হয়। যতদিন থেকে আপনার বিবেক হয়েছে, ভালো মন্দ বুঝার জ্ঞান হয়েছে, ততদিন থেকে আপনি মানুষের সঙ্গে ভালো ব্যবহার করছেন, সালাম দিচ্ছেন, মুসাফা করছেন, মানুষের সঙ্গে সৎ আচরণ করছেন। সমাজ আপনাকে জানে আপনি একজন এই গ্রামের সবচাইতে সৎ চরিত্রের মানুষ। একটা কথা আমার কাছে ভালো করে শুনেন, আল্লাহ রাসূল আগে চরিত্রের কথা কেন বললেন? এই বড় বড় ডাম্পার লরিগুলো চলে, ট্রাকগুলো, এই লরি ট্রাক এগুলো টায়ারে কত হাওয়া থাকে জানেন আপনারা? কে বলতে পারবেন? 80। কোন টায়ারের ভিতরে 100 থাকে। তাহলে আচ্ছা বলেন কেন কথাটা বলছি, ভালো করে শুনেন। এই হাওয়াকে ধরে রাখার জন্য বৈজ্ঞানিক চিন্তা ভাবনা করে, মেহনত করে 5 বছর সময় ধরে গবেষণা করেছে কি আবিষ্কার করলে হাওয়াকে ধরে রাখা যায়। এই টায়ারকে কষ্ট করে মেহনত করে চিন্তা ভাবনা করে একটা টায়ার আবিষ্কার করলো 5 বছর সময় ধরে। তারপরে ভাবছে না এত হবে না, তারপরে একটা টিউব আবিষ্কার করলো 2 বছর সময় ধরে। তারপরে 7 বছর সময় ধরে মেহনত করে টায়ার টিউব আবিষ্কার করে তার ভিতরে 100 হাওয়াকে রাখলো। আচ্ছা বলেন তো, এই 7 বছরের মেহনতে একটা টায়ারের টিউবের ভিতরে 100 হাওয়াকে রাখলো, 7 বছর সময় লেগেছে। আমি একটা উদাহরণ দিলাম। আর ওই হাওয়াটাকে বের হওয়ার জন্য কয়টা লিক যথেষ্ট বলেন তো? একটা মাত্র। তার হাওয়াটাকে বের করার জন্য একটাই লিক যথেষ্ট। তার মানে আমি কথাটা কেন বললাম, পৃথিবী থেকে আপনি যতদিন ভালো মন্দ বুঝার জ্ঞান হয়েছে, ততদিন থেকে আপনি মানুষের সঙ্গে সৎ ব্যবহার করছেন, চলাফেরা করছেন। সমাজ আপনাকে চিনে, হাজী আব্দুল সাত্তার খুব ভালো মানুষ। 50 বছরের মাথায় আপনি একজন মহিলাকে নিয়ে একবারে সেই ধরেন জেনাতে ধরা পড়ে গেলেন। তা আপনি বলেন তো, আপনার সেই সময়টা, যেই দিন জেনা করলেন, সেই সময়টা, সেই মিনিটটা, সেই দিনটার বদনাম হয় না সারা জীবনের বদনাম হয়? কথা বলে। সারা জীবনের বদনাম। যারে লোকটা ফালতু চরিত্রহীন মানুষ, বলে না? বলে না? তার মানে 50 বছর ধরে আপনি নিজেকে সৎ চরিত্র নিজেকে বানালেন, সদাচরণ, কিন্তু একটা লিক আপনার সবার সারা জীবনের চরিত্রটাকে ধ্বংস করে দিল। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আগে তুমি তোমার চরিত্রটাকে বানাও, আগে তুমি তোমার চরিত্রটাকে বানাও। এই জন্য বলা হয়েছে, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আগে উত্তম চরিত্র, এটা সবচাইতে বুদ্ধিমান কি, সবচাইতে উত্তম মুমিন, সেই ব্যক্তির মিজানের পাল্লাতে সবচাইতে ভারী হবে, সেই হচ্ছে সদাচরণ ব্যক্তি। এই জন্য হযরত আবু হুরায়রাকে বললেন সবচাইতে বেশি মানুষকে জান্নাতে নিয়ে যাবে সেটা হচ্ছে আল্লাহর ভয় আর উত্তম চরিত্র। হযরত আবু হুরায়রা দ্বিতীয়বার বিশ্ব নবীকে বলছেন, আল্লাহর নবী আপনি বলেন আন আকসারি মা ইদখিলুন নাসান নার। আল্লাহর নবী আপনি বলেন কি এমন বস্তু রয়েছে সেই বস্তুটা বেশি বেশি করে মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার দুইটা কথা বললেন। এক নাম্বার হলো আল ফাহম ওয়াল ফার, এক নাম্বার হলো মুখমণ্ডল, 2 নাম্বার হলো জিহ্বা, 2 নাম্বার হলো লজ্জা স্থান। এই জিহ্বার কারণে আর লজ্জা স্থানের কারণে মানুষ বেশি জাহান্নামে চলে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কি কথা বলার ক্ষমতা দিয়েছেন, আল্লামাহুল বায়ান। আল্লাহ আমাদেরকে জবান দিয়েছেন, কথা বলার ক্ষমতা দিয়েছেন। পৃথিবীর যতগুলো প্রাণী আছে সবার যেন মুখে তালা মারা আছে, কেউ যেন কথা বলতে পারে না। আমরা মানুষ যেন কথা বলতে পারি, আমাদের মনের ভাব যেন প্রকাশ করে দিতে পারি। এই জন্য আমাদেরকে আল্লাহ যেমন কথা বলার ক্ষমতা দিয়েছেন, তেমনি আল্লাহ আমাদেরকে যেন টাইট করে দিয়েছেন। সূরা কাফের 17-18 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ান আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ।
আল্লাহ বলেছেন আমি তোমাদের ডানে বামে দুইজন ফেরেশতাকে যেন নিয়োজিত করে রেখেছি মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ তোমরা যা উচ্চারণ করো না কেন সমস্ত কিছু যেন আমার ফেরেশতারা যেন লিপিবদ্ধ করেছে তার মানে আল্লাহ আমাদেরকে কথা বলার ক্ষমতা দিয়েছেন আমাদের ডানে বামে যেন দুইজন ফেরেশতা নিয়োজিত করে রেখেছেন আমি আপনি যা কিছু উচ্চারণ করব প্রত্যেকটা কথা যেন লিপিবদ্ধ হয়েছে এই জন্য জবানকে কন্ট্রোলে রাখতে হবে আজকে বর্তমান সমাজের মানুষ আজকে এই জিহ্বার দ্বারা কতগুলো মানুষের পাপ করে মানুষের বদনাম করে গীবত করে পরনিন্দা করে পরচর্চা করে কেন না তো জিহ্বার দ্বারা যেন মানুষ বড় বড় পাপে লিপ্ত হয়ে যায় একটা মানুষ যখন চায়ের দোকানে চলে যায় আর চায়ের দোকানে এক কাপ মাত্র চা খেলো আর এক কাপ চা খাওয়ার পর 3 ঘন্টা ধরে যেন চায়ের দোকানে বসে আছে 3 ঘন্টা ধরে চায়ের দোকানে যেন বসে আছে সেই জায়গাতে মানুষের গীবত করে মানুষের পরনিন্দা করে মানুষের সমালোচনা করে কিসের দ্বারাতে না তো জিহ্বার দ্বারায় মুখের দ্বারাতে পাপ করেছে এই রকম ভাবে তার 60-70 বছর জীবনকে অতিবাহিত করে দিল সকাল সন্ধ্যা সন্ধ্যা সকাল চায়ের দোকানে বসে আড্ডা পিটে যেন তার পাপে যেন পাহাড় পরিমাণ করে দিল এই মুখের কারণে আমি এই জন্য একটা কথা আপনাকে বলতে চাই যেমন স্টেট ব্যাংক রয়েছে স্টেট ব্যাংকে যেমন টাকা জমা করা হয় যেমন পাঞ্জাব ব্যাংক রয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে যেমন টাকা জমা করা হয় অনুরোধ চায়ের দোকান এমন একটি জায়গা সেটা হলো পাপ জমা করার ব্যাংকিং ব্যবস্থা যে যত চায়ের দোকানে আড্ডা পিটবে মানুষের পরনিন্দা করবে পরচর্চা করবে সমালোচনা করবে তার ততগুলো পাপ জমা হতে 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 পাহাড়ে যেন পরিণত হয়ে যাবে এজন্য বিশ্বনবী বলেছেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যদি তোমাদের আল্লাহর প্রতি যদি ঈমান থাকে আখিরাতের প্রতি যদি তোমাদের ঈমান থাকে ফালিয়াকুল খায়রান তবে তোমরা ভালো ভালো কথা বলো আউলিয়াসমুদ নজে চুপ থেকে যাও প্রয়োজন আছে কথা বলো ও অপ্রয়োজনীয় কথা বলো না চুপ থেকে যাও বিশ্বনবীর হাদিস তার মানে আমাদেরকে প্রয়োজনে কথা বলতে হবে ও অপ্রয়োজনীয় ভাষা ব্যবহার করা যাবে না যদি কালে আমরা প্রয়োজনে কথা বলি আর যদি অপ্রয়োজনীয় যদি কথা না বলি আর আমরা যদি চুপ থেকে যাই বিশ্বনবী বলেছেন সুম্মা সাকাতা না যা যে চুপ থাকলো সে যেন বেঁচে গেল বিশ্বনবীর হাদিস যে চুপ থাকলো সে বেঁচে গেল তার মানে এই মুখ জিহ্বা এত খতরনাক যে এর কারণে মানুষ জাহান্নামে চলে যাবে এজন্য অপ্রয়োজনীয় কথা বলবেন না মানুষের নিন্দা পরনিন্দা একে অপরের কাছে বলে বেড়াবেন না এই জিহ্বাতে কেন নচেত এই কারণে আপনাকে জাহান্নামে যেতে হবে এত খতরনাক কতটা খতরনাক বিশ্বনবী বলেছেন এই জিহ্ব যদি কালে তোমরা লজ্জায় স্থানকে আর জিহ্বাকে যদি তোমরা হেফাজত করতে পারো তো আমি নবী মুহাম্মদ তোমাদের জান্নাতের গ্যারান্টি নিলাম এটা যেমন তেমন কথা ভাবি এটা চারটাখানি কথা নয় জান্নাতের গ্যারান্টির কথা বলা আছে তার মানে কত খতরনাক এই জন্য জিভকে কন্ট্রোলে রাখতে হবে আপনাদেরকে একটা কথা বলি মানুষের সঙ্গে চলাফেরা করছেন অনেক মানুষ আছে অযথা কোনো প্রয়োজন নাই এমনিতে ভেদ ভেদ করে চাই দোকানে গল্প করে না করে এটা একবারে ঠিক নাই যারা যত কথা বেশি বলে তাদের কথার ওজন তত কম যারা যত বেশি কথা বলে তাদের কথার বেশি ওজন নাই অপ্রয়োজনীয় যারা কথা বলে আর যারা কম কথা বলে আপনাদের গ্রামে আব্দুর রহমান আছে খুব কম কথা বলে শিক্ষিত মানুষ যখনই কোনো কথা বলে মূল্যবান কথাগুলো বলে তো মানুষ ওর মুখের দিকে চেয়ে থাকে
যে কখন কোন কথা বলবে কিনা, ভালো কথা বলবে, এরকম মানুষ থাকে না ওর মুখের দিকে চেয়ে থাকে কিছু শোনার জন্য, থাকে না কেন? ও কথা কম বলে, মানুষ জানে, সমাজ জানে যখন আব্দুর রহমান কোনো কথা বলবে তো কোনো গুরুত্বপূর্ণ কথা ছাড়া বলবে না, যখনই কোনো কথা বলবে তার পিছনে কোনো কিন্তু আছে। এই জন্য ভালো কথা বলার কারণে, কম কথা বলার কারণে সমাজ তার মুখের দিকে চেয়ে থাকে। আর আপনি যদি এইরকম 3 ঘন্টা এক কাপ চা খেয়ে যদি 3 ঘন্টা ফ্যাট ফ্যাট করে চায়ের দোকানে অনর্থক সময়কে অপচয় নষ্ট করে দেন, তাহলে আপনার দিকে মানুষ চেয়ে থাকবে? আর তো কানে আঙ্গুল ভরে পালাবে, দেখবো মালটা আসে কিনা। এই জন্য কম কথা বলবেন, নচেত এই জিহ্বা একবারে খাতারনাক, জাহান্নামে নিয়ে চলে যাবে। এ সম্পর্কে একটি আয়াত আল্লাহ বলেছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। সূরা হুমাযার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামীদের 2টি গুণ বর্ণনা করেছেন। সূরা হুমাযার ভিতরে আল্লাহ বলেছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যারা মানুষের সামনে অপমান করে দেয়, যারা মানুষের পিছনে যারা বদনাম করে, গীবত করে, যারা মানুষের যেন বড় নিন্দা করে, অনুপস্থিত ব্যক্তির যারা সমালোচনা করে। আমি আব্দুল কাইয়ুম মালদা থেকে এসেছি আপনাদের নদিয়াতে। আজকে 2 ঘন্টা 1.5 ঘন্টা ধরে আলোচনা করলাম। হাফেজ আব্দুল কাইয়ুম আপনাদের প্রধান বক্তা। মানুষ বলতেই ভুল হতে পারে, আব্দুল কাইয়ুম 2 ঘন্টা আলোচনা করা মাত্রই যেন ভুল হয়ে গেল, তো আমার ভুল সারা গ্রামবাসীকে আপনি বলে বাড়াবেন না। বিশ্বনবীর হাদিস 4918 নম্বর হাদিস, হাদিসটি আবু দাউদ শরীফের হাদিস। আল মুমিনু মিরাতুল মুমিন, এক মুমিন অপর মুমিনের জন্য আয়না স্বরূপ। মানে যখন আপনি আয়নার সম্মুখে দাঁড়াবে, আপনার মুখে কি লেগে আছে না তো আয়না আপনাকে বলে দেবে। অনুরূপ এক মুমিন অপর মুমিনের জন্য আয়না স্বরূপ হয়ে যাবে। তার মানে আব্দুল কাইয়ুম কি ভুল করলো? আমি মালদা চলে গেলাম, সকালে বাড়ি চলে গেলাম, আমি নাই অনুপস্থিত রয়েছি, আর আপনি গ্রামকে সমাজকে চায়ের দোকানে বললেন আব্দুল কাইয়ুম শুনলাম নাকি ভালো আলোচক, আলোচনা করেন, এই রকম যেন ভুল করে চলে গেল। এটা হলো পরনিন্দা, পরচর্চা। আর যারা এমন মানুষ কাছে মানুষকে যেন সামনে অপমান করে দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন 1 নম্বর হলো যারা মানুষের পরনিন্দা করে, যারা গীবত করে। 2 নম্বর আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদা, যারা মালকে জমা করে করে গুনে গুনে রাখে। 2 নম্বর বদগুণ, মানুষ জাহান্নামে কেন যাবে? আল্লাহ বলেছেন আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদা, যারা মালকে জমা করে গুনে 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 রাখে, সে মনে মনে বলে ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, মাল আমার চিরকালের সঙ্গে হবে, মাল আমার যেন চিরকালের সাথী হবে। তা আমার আল্লাহ বলেছেন কাল্লা, কখনো নয়, লা ইউমবাদান্না ফিল হুতামা, অচিরেই তাকে হুতামা নামক জাহান্নামে যেতে হবে। তার মানে যারা মালকে জমা করে করে রাখে, সে মনে মনে ভাবে মাল আমার চিরকালের সঙ্গী হবে, মাল আমার চিরকালের সাথী হবে। তাদেরকে একটা কথা বলতে চাই, তাদেরকে বিবেকে কাজ করে না। একদিন এই ধন মাল ছিল আমার বাবার, বাবা মারা হয়ে গেল আমার, আমি যেদিন মারা যাব আমার সন্তানাদিরা যেন আমার মালকে যেন একবারে বন্টন করে নেবে। একদিন এই ধন মাল ছিল আমার দাদার, দাদা মারা হয়ে গেল আমার বাবার, যেই দিন আমার বাবা মারা গেল হইল আমার, আমি যেদিন মারা যাব আমার সন্তানের হয়ে যাবে। এই রকম ভাবে যেদিন পৃথিবীর বুকে এসেছিলাম নাঙ্গা হয়ে এসেছিলাম, পরনে কোনো পোশাক ছিল না। যেই দিন পৃথিবী ছেড়ে যেই দিন চলে যাব, নাঙ্গা হয়ে সাদা কাফন পরে চলে যাব, তবে কে তোমার বিবেক তোমাকে বলে না? তুমি কেন মনে মনে ভাবো মাল আমার চিরকালের সঙ্গী হবে? কেন তোমার বিবেক তোমাকে কি একবার প্রশ্ন করে না? তো আমার আল্লাহ বলছেন বান্দারে,
কাল্লা কখনো নয়, লা ইউমবাদান্না ফিল হুতামা, চিরে এই ঠকে হুতামা নামক জাহান্নামে যেতে হবে। আল্লাহ বলেছেন, হে নবী, ওয়া মা আদরাকা মাল হুতামা, আপনি কি জানেন হুতামা নামক জাহান্নাম থেকে? নারুল্লাহিল মুকাদা, সেটা হলো আল্লাহর জ্বলিত আগুন, সেটা হলো আল্লাহর জ্বালানি আগুন। দুনিয়ার আগুন এটা হলো আপনার আমার জ্বালানি আগুন, যেটা আপনি আগুন ব্যবহার করেন এটা আমার আপনার জ্বালানি আগুন। এর আগুনের চাইতে জাহান্নামের আগুনের ৭৭ গুণ বেশি তেজ রয়েছে। কেমন বেশি তেজ রয়েছে? আমার ডান দিকে ফাঁকে জায়গাটা আছে, এইখানে কেরোসিন, ডিজেল, পেট্রোল, কাঠ, কয়লা দিয়ে একটা আগুনকে তৈরি করেন, এটা আমার আপনার জ্বালানি আগুন। এই আগুনের ভিতরে যদি কালে একটা মানুষকে যদি ফেলে দেওয়া হয়, তাহলে তার প্রথমে চামড়াটা পড়বে, ফুটতে ফুটতে আস্তে আস্তেই যেন ভিতরে যাবে, তারপর তার মাংসটা পড়বে, তারপরে যেন তার হাড়টা পড়বে, আস্তে আস্তে ভিতরে যাবে, তারপরে যেন তার কলিজাটা পড়বে, শ্বাস পড়বে। এবার আমার দিকে দেখেন জাহান্নামের আগুনটা কেমন। নারুল্লাহিল মুকাদা, আল্লাহ বলেছেন এটা হলো আমার জ্বালানি আগুন, আমার জ্বলিত আগুন। তার মানে আল্লাহর আগুনটা কেমন, হুতামা নামক জাহান্নামের আগুনটা কেমন। যখনই কোনো মানুষকে হুতামা নামক জাহান্নামে ভিতরে ফেলে দেওয়া হবে, যখনই কোনো মানুষকে হুতামা নামক জাহান্নামে ফেলে দেওয়া হবে, তখন তার চামড়াটা যেই রকমই পড়বে, তার মাংসটাও সেই রকমই পড়বে, তার হাতও সেই রকমই পড়বে, তার কলিজাটাও সেই রকমই পড়বে, তার ব্যবসাটাও সেই রকমই পড়বে। আমার আল্লাহ বলেছেন, আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, যা হৃদয় পর্যন্ত গ্রাস করবে, তার হৃদয় শ্বাস নেবে আগুন, শ্বাস ফেলবে আগুন, তার চামড়াতে যেই রকমই আগুন, তার কলিজাতেও সেই রকমই আগুন, একই সম পরিমাণ ওপরটা যেই রকমই পড়বে, ভেতরটাও সেই রকমই পড়বে। এটাই আমার আল্লাহ বলেছেন নারুল্লাহিল মুকাদা, সেটাই হলো আমার প্রজ্বলিত আগুন। এত কঠিন হুতামা নামক পৃষ্ঠকারী হুতামা নামক জাহান্নামে কারা যাবে? তা আল্লাহ বলেছেন, যারা মানুষের গীবত করবে, সামনে মানুষকে অপমান করে দেবে, আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা, মালকে জমা করে করে গুনে গুনে রাখবে, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, সে মনে মনে ভাবে মাল আমার চিরকালের সঙ্গে হবে। তাদেরকে এই পৃষ্ঠকারী হুতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে।